লাল টুসটুস শিলা, লাল টুসটুস টমেটো। এটা খারাপ হয়ে গেছে। আজকে বানাবো ঝাল চাটনি। চাটনি মানে তো টক ঝাল মিষ্টি, কিন্তু আমার চাটনিতে টক থাকবে, ঝাল থাকবে, নুন থাকবে, কিন্তু থাকবে না শুধু মিষ্টি। প্যান গরম করে 5 ফোড়ন দিয়ে দিলাম। যেভাবে গরম পড়েছে, একটু চাটনি ছাড়া ভাত রুচবে না। কিন্তু যেভাবে মধুমেহ রোগের প্রাদুর্ভাব বেড়ে চলেছে, একটু রসুন ফোড়ন দিয়ে দিলাম, একটু আদা ফোড়ন দিয়ে দিলাম। হ্যাঁ, যা বলছিলাম, মধুমেহ রোগের যেমনভাবে প্রাদুর্ভাব বেড়ে চলেছে, তাতে করে মিষ্টি বা চিনির তো প্রতি বাড়িতেই যেন নো এন্ট্রি হয়ে গেছে। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দিলাম কারি পাতা, আর দিয়ে দিলাম টমেটো কুচি। তোমরা যারা পেঁয়াজ রসুন খাও না, তখন রসুনটা স্কিপ করে একটু ঝিল দিয়ে দিও। হলুদ দিয়ে দিলাম, দেব নুন। তো চাটনি খাওয়ার অভ্যাসটা অনেকেরই আছে, অনেকেই ভালোবাসে, কিন্তু খেতে পারে না, শুধু মিষ্টিটাকে খাবে না বলে। তো এইভাবে যদি চাটনি করে খাওয়া যায়, তাহলে খেতেই পারবে চিনি বাদ। একটু ঢেকে দিই, মজে যাক টমেটোগুলো। হয়ে গেছে আমার চাটনি রেডি। কারি পাতা আর রসুনের একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। খেয়ে দেখো তো কেমন হয়েছে। আর কারি পাতা সুগারের পেশেন্টের পক্ষে খাওয়াও খুব ভালো। বাহ, দারুণ। কোনটা ভালো, মিষ্টির চাটনি না এটা ঝাল চাটনি? এই চাটনিটাই ভালো। বাহ।